লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই পুনরায় এ রাজ্যে ভোট অনুষ্ঠিত হতে চলেছে। কি ভোট? বিধানসভা উপনির্বাচন। যেসব জায়গাগুলোতে বিধায়ক নেই সেই সব জায়গায় উপনির্বাচন হতে চলেছে, তা আমরা আগেই জেনেছি। ইতিমধ্যেই রাজ্যে মোট 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেই জানা যাচ্ছে। 4টি বিধানসভায় 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এখন 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলেও পুজোর আগে বাকি 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচন অনুষ্ঠিত হবে, যেমনটা আমরা খবর পাচ্ছি। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, কি জানতে পারছো? দেখো সুমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু 10ই জুলাই যেমনটা জানা যাচ্ছে যে 4 বিধানসভা কেন্দ্রে হবে কিন্তু উপনির্বাচন, যার মধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে রয়েছে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং তার পাশাপাশি কিন্তু কলকাতার মানিকতলা। উল্লেখযোগ্য পরায়ণভাবে কিন্তু এই 4 বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন হবে, এই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, মূলত মোট 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে কিন্তু 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। এবং এই 4 বিধানসভা কেন্দ্রে মূলত উপনির্বাচন হলেও বাকি 6 দফার যে উপনির্বাচন বাকি রয়েছে তা কিন্তু মূলত পুজোর আগে সম্পন্ন করতে চায় এই উপনির্বাচন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আমরা এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর পাচ্ছি। এবং আজকে সকালবেলায় কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়, সেই নোটিশের কিন্তু উল্লেখ করা হয়েছে যে 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু ইতিমধ্যে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সমাপ্ত করতে হবে। এবং নির্বাচন কমিশন সূত্রে কিন্তু আরো খবর পাওয়া যাচ্ছে, যেরকম ভাবে একই সাথে রাজ্যে মোট 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু 4 বিধানসভা কেন্দ্রে মূলত উপনির্বাচন করাতে সক্ষম করতে চান ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এর পাশাপাশি বলে রাখা ভালো, লোকসভা নির্বাচনের যে ছবি দেখা গেছে, অর্থাৎ 100% ওয়েবকাস্টিং সকাল থেকে নজরদারি এরকম ভাবে ছিল, একই রকম ভাবে কিন্তু 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও একই রকম 100% ওয়েবকাস্টিং এর ওপর নজর দিতে চলেছেন। এবং যাতে কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি না ঘটে, একই ধারে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং তার পাশাপাশি কিন্তু কিউআরটি টিম যারা থাকবেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে এর পাশাপাশি আরেকটি যেটা বিষয় বলে রাখা ভালো, আসন্ন 14ই জুন থেকে কিন্তু আদর্শ বিজ্ঞপ্তি জারি করা হবে। এবং সেদিন থেকেই কিন্তু মূলত এই 4 বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা, অর্থাৎ যেখানে যেখানে উপনির্বাচন হচ্ছে এই জায়গাগুলোর কিন্তু প্রার্থীরা মূলত সেদিন থেকেই মনোনয়ন পত্র পেশ করতে পারবেন। তবে সব মিলিয়ে বলা যেতে পারে, লোকসভা নির্বাচনে যেরকম ভাবে কেন্দ্রীয় বাহিনীর যে বিপুল সংখ্যক ছিলেন, এবং একইভাবে কিন্তু 4 বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন 10ই জুলাই, সেখানেও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে তার প্রস্তুতি কাজ করা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। এবং সার্বিকভাবে বলতে গেলে কিন্তু 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছেন ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর 4 বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে। শুনি, একেবারেই তুমি নজর রাখো, পরবর্তী কি আপডেট হচ্ছে তা অবশ্যই আমরা তোমার কাছ থেকেই জেনে নেব। যতটুকু আমরা বুঝতে পারছি, এই রাজ্যে কিন্তু ভোটের আবহাওয়া বা ভোটের মরশুম এক্ষুনি যাচ্ছে না। একটা ভোট মিটতেই উপনির্বাচন কিন্তু হাজির হয়েছে এ রাজ্যের দোরগোড়ায়। তাই সেদিকেই এখন নজর সবার। উপনির্বাচনে ঠিক কি হতে চলেছে বা তার ফলাফল কি হবে, অবশ্যই আমরা নজর রাখবো, খবর দেব আপনাদের। তাই আপনারা দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ।